ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে চন্দ্রা মোড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, চন্দ্রা মোড়কে ঘিরে সৃষ্টি যানজটের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি তানিয়া, সকাল 10টার পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে। এখনো কিন্তু সেই অবস্থা অব্যাহত রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে চন্দ্রা যে মোড়, সেখানে আসলে ঢাকার দিকে যে রাস্তাটি, সেই রাস্তায় আসলে দীর্ঘ গাড়ির লাইন রয়েছে এবং অন্যদিকে গাজীপুর থেকে যে লাইনটি রয়েছে সেই লাইনেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে প্রায় চন্দ্রা ত্রিমোড় থেকে শফিপুর পর্যন্ত, এদিকে চন্দ্রা ত্রিমোড় থেকে বাইপাইল পর্যন্ত। এছাড়া টাঙ্গাইলের দিকে যে রুটটি রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে কালিয়াকুর বাইপাস পর্যন্ত। আমরা দেখেছি যে মানুষ যেভাবে ইচ্ছা অর্থাৎ যেতে চাচ্ছে, কেননা ট্রাকে এবং বাসের ছাদে, এমনকি বিভিন্ন ছোট ছোট লেগুনাতে করেও তারা বিভিন্ন স্থানে যাচ্ছে, তাদের গন্তব্য যাচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে দেশে আসলে হাজার হাজার যাত্রী এখন অপেক্ষা করছে, কেননা পোশাক কারখানা ছুটি হওয়ার পরপরই সকলে তাদের নিজ নিজ পরিবারের সাথে নিজ নিজ বাড়িতে গিয়ে ঈদ করার জন্য চন্দ্রা ত্রিমোড়ে এসে অবস্থান করছে। যানবাহন কম থাকার কারণে আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তানিয়া, গাজীপুরে মহাসড়কে যানজটের পরিস্থিতি জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম।